লাইভ ফোন ইন অনুষ্ঠান আবার আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। রাজদা মানেই আমরা জানেন খাতা পেন রেডি করে রাখতে হয়। রাজদার মানের প্রোগ্রামের কিন্তু নতুন কিছু নিয়ে আলোচনা, নতুন কিছু তথ্য, তার জন্য খাতা পেন কিন্তু যে যে উপাচারগুলো যে যে টোটকাগুলো আমাদের জন্য থাকে সেগুলো তো অবশ্যই আমরা লিখে নেন। ইউটিউবে আমার প্রোগ্রামগুলো যায় সেগুলো কিন্তু আমরা অবশ্যই সার্চ করে নেন। আপডেট প্রোগ্রামগুলো কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেক দিনের মতন। প্রতিদিনই কিন্তু আমাদের আপডেট প্রোগ্রাম থাকে। বহুদিন পরে লাইভ প্রোগ্রাম আসা হলো, কেননা মানুষের ভালোবাসা, কাজের চাপ, প্লাস হচ্ছে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন এই হোয়াটসঅ্যাপে হোক, আমরা ফোনে হেডলাইন নাম্বার অনেকেই জিজ্ঞেস করছেন কবে রাজদা লাইভ প্রোগ্রাম দেখবো। হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেই মেসেজ করেছেন রাজদা অনেকদিন ধরে লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছি না, কেননা কাজের চাপ প্লাস হচ্ছে আপনাদের ভালোবাসা। কেননা আমরা মাথায় রাখেন রাজদাকে বিশ্বাস করেন, ভরসা রাখেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, আস্থা রাখেন। সেই বিশ্বাস রেখে কিন্তু আপনাদের জন্য কাজের জন্য কিন্তু আমার যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু আমি নিজের হাতে কিন্তু করি। তার জন্য কিন্তু আমার এই শুভ শুভ দিনগুলো, আগে যে দিনগুলো যেগুলো গেল, দোল পূর্ণিমা যেগুলো গেল, দোল পূর্ণিমাতে প্রচুর কাজ কিন্তু মানুষের ভালোবাসা আন্তরিকতার দ্বারা সেগুলো কিন্তু করা হয়েছে। প্লাস আপনারা কিন্তু সেই বিশ্বাস রেখে কিন্তু রেফারেন্স ক্লায়েন্ট কিন্তু পাঠিয়েছেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। কেননা রেফারেন্স ক্লায়েন্ট পাওয়া মানে হচ্ছে সেই ব্যক্তিটা কিন্তু আমাকে বিশ্বাস করেন বলে কিন্তু আরেকজনকে তিনি পাঠিয়েছেন। এটা কিন্তু ঘটনা, প্রত্যেক দিনই কিন্তু প্রতিটা চেম্বারে কিন্তু রেফারেন্স ক্লায়েন্ট পাই। প্লাস প্রত্যেক লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানেই কিন্তু অনেকেই ফোন করে জানান রাজদা আপনাকে দেখি আমরা ভালো আছি। ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্য রাজদার এই শুভ লাভ অনুষ্ঠান। চেম্বারগুলো নাম বলে যাচ্ছে সেগুলো কিন্তু ভালো করে নোট করে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি চেম্বারগুলো বসছি, ডিটেলস এগুলো যাচ্ছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই নোট করবেন। ভালো শুভ মাস চালু হয়েছে, সেটা হচ্ছে আমাদের চৈত্র মাসে কিন্তু আমরা পা দিয়েছি। যেহেতু চৈত্র মাস মানে বাবার মাস, যে বাবার মাস মানেই জানেন সমস্ত দিক থেকে সংকটময়, মানে সংকট মানে যে কোনো দিক থেকে বাধা বিপত্তি কি করে আমরা রেহাই পেতে পারবো, তার জন্যই কিন্তু আমাদের এই যে কোনো বাধা বিপত্তি কাটানোর জন্য চৈত্র মাসটা কিন্তু বিশেষ একটা মাস। এই চৈত্র মাসে কিন্তু আমরা রুদ্রাক্ষ প্রদান করি। আমি রুদ্রাক্ষ মানুষকে দেই। রুদ্রাক্ষ পড়লে জীবনে অনেক সাকসেস পাওয়া যায়। চৈত্র মাসে রুদ্রাক্ষ কিন্তু আমার কাছে সার্টিফিকেট সমেত কিন্তু পাওয়া যায়, গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট সমেত কিন্তু আমি আপনাদের জন্য তুলে দিই আমি। প্লাস চৈত্র মাস, বৈশাখ মাস, শ্রাবণ মাস, এই তিনটে মাস হচ্ছে আমাদের বাবার মাস। সেই বাবার মাস নিয়ে কিন্তু টোটকা তো অবশ্যই থাকবে। প্লাস 9883106409, 9007468462, এটা সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। আমাকে যেমনি সোমবার আর শুক্রবার জন্য বিআরটি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার মেচেদা, প্রত্যেক শনিবার কালীঘাট। এদিকে আমরা পাচ্ছেন দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কাথি, মেদিনীপুর, একাধিক জায়গায়, ব্যারাকপুর, একাধিক জায়গায় কিন্তু নিয়মিত পেয়ে যাচ্ছেন। অবশ্যই বুকিং নাম্বারে ফোন করতে হবে। যারা যারা দেখাতে চাইছেন অনলাইনে কিন্তু প্রেডিকশন করানো হয়, অনলাইনে কিন্তু প্রতিকার আপনাদের সাজেস্ট করা হয়, সেগুলো হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমার স্টাফ গিয়ে কিন্তু আমরা বাড়িতে কিন্তু জিনিস দিয়ে আসছে, প্রতিকার দিয়ে আসছে। এটা কিন্তু এত মানে খুব কুইক তাড়াতাড়ি কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই সহজ বাড়িতে বসে কিন্তু আমরা জানতে পাচ্ছেন, বাড়িতে বসে কিন্তু আমরা প্রতিকার পেয়ে যাচ্ছেন। এইগুলো কিন্তু মানে অথেন্টিক জিনিস, এইগুলো কিন্তু মানুষ চাইছেন। প্লাস আমি বহু বছর ধরে কিন্তু করে আসছি। আর প্রোগ্রামে আসা মানেই কিন্তু ফোন চলে আসা। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন দিদি ভাই? বেশ বেশ, ছেলের নামটা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 10/4/2015, জন্ম সময়টা যদি বলেন। সকাল 10টা 4, জন্মস্থানটা যদি বলেন। বর্ধমান। অনুষ্ঠান দেখা হয় আমার? ধন্যবাদ। চেষ্টা করি আপনাদের জন্য সহজ ভাবে আপনাদের বোঝানো। হ্যাঁ, ঘুরিয়ে পিছিয়ে বোঝাই না, সহজ ভাবে যার যেটা ছকে যেটা পাই সেটা আমি আপনাদের জন্য ফোরকাস্ট করি, সেটাই কিন্তু আপনাদের জন্য আমি বলি। তো কেননা আপনারা ভালোবাসেন, তার জন্য চেম্বারে মানুষ এত 2007, 2009, 2012 ক্লায়েন্টরা কিন্তু 2025-এও কিন্তু আমার চেম্বারে আসেন। কেন? এত তো জ্যোতিষী বসে, এত মানুষের কিন্তু মাইন্ডটাও কিন্তু চেঞ্জ হতে পারে। কিন্তু রাজদার কাছে যারা একবার যারা আসে, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট তারা কিন্তু পেয়ে যাচ্ছে কন্টিনিউ। হ্যালো, ধন্যবাদ দিদি ভাই, চেষ্টা করি দিদি ভাই। কেননা আমি চেম্বারে আপনারা এসে কেমন বলবেন, আর এখন টিভিতে যেমনি দেখছেন চেম্বারে এসে বলবেন কেমন লাগে। তারা বলেন যে রাজদা আপনি
টিভিতে যেমনি বলেন, চেম্বারে আরো মনে হয় আমার কাছে আরো কিছু জানি আরো মনে হয় আপনি আপনার কাছে দেখা করলে আরো মনে হয় সমস্যা আমাদের খুব তাড়াতাড়ি সমাধান। বেশ বেশ, অবশ্যই। জন্মবার হচ্ছে শুক্রবার, ধনুরাশি মিথুন লগ্ন, ধনুরাশির কিন্তু ঢাইয়া ঢাইয়া কিন্তু 29শে মার্চের পর থেকে শনির ঢাইয়া কিন্তু স্টার্ট হবে। সেই জায়গা কিন্তু সাবধানে রাখতে হবে। শরীরের জায়গা ডিস্টার্ব আসবে, চঞ্চলতা ভাব বাড়বে, ঘুমানোর জায়গাটা কিন্তু বাড়বে, মানে অলসতাটা কিন্তু বাড়বে। হ্যাঁ, লিখতে লিখতে হাতে পায়ে ব্যথা করা, মাথা যন্ত্রণা করার প্রবণতা বাড়বে, দাঁতের সমস্যা বাড়বে। হ্যাঁ, এইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে, পাচ্ছি যেটা সেটা বললাম। মূলা নক্ষত্রের জাতক জাতিরা কিন্তু যে কোনো কাজ করতে গেলে ভয় ভীতির সৃষ্টি হয়, যে কোনো কাজ করতে গেলে ভীতু। হ্যাঁ, মানে কি বলবো, হ্যাঁ, যে কোনো কাজ 2 পা এগোয় 10 পা পিছোয়। হ্যাঁ, বহু দূর অব্দি ভেবে নেয়, কিন্তু আদৌ সেটা ঘটবে না, কিন্তু ভয় ভীতি কাজ করে। লগ্নে রাহু পেয়েছে, মানে আদ্রা নক্ষত্র পেয়েছে। হ্যাঁ, পড়াশোনা তো অবশ্যই আসবে, এখন তো পড়াশোনা করারই বয়স। হ্যাঁ, কিন্তু তার আগে শরীর তো আমাদের কোনো রকম ছাড়বে না, শরীরটা ভালো রাখতে হবে। শরীর যদি আমাদের ভালো থাকে তাহলেই কিন্তু এনার্জি পাবো, তাই না? শরীর যদি এনার্জি না দেয় আমরা পড়াশোনায় মন দিতে পারবো না। তো এখানে বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতি আমরা দ্বিতীয় স্থানে, ছেলের ভালো আছে। ভালোটাই শুনুন, খারাপের জন্য তো আমি আছি, আর ভালো যেটা কপালে আছে সেটাও তো আপনাকে খারাপের জন্য একটা পচা আলো যদি থাকে সেই ভালো আলোগুলোকে পচিয়ে দেয়। হ্যাঁ, তো আপনার ছেলের ভালোগুলো বলছি, ভালোটা কেন হচ্ছে না, ওইটার ক্ষতিটা খারাপটা আছে বলেই ভালোগুলো হচ্ছে না। আপনার ছেলের দ্বিতীয় স্থানে বৃহস্পতি বসে আছে, কথাবার্তা ভালো হবে, ঠাকুরের প্রতি বিশ্বাস ভরসা খুব ভালো থাকবে। রাহু ডিস্টার্ব, বাড়িতে বাস্তুগঠিত সমস্যার জন্য এডুকেশনের সমস্যা হবে, আপনার সঙ্গে মত পার্থক্য হচ্ছে, আপনার কথাবার্তা শুনতে চায় না, প্লাস সন্তান হওয়ার সময় আপনারও শারীরিক সমস্যা হয়েছিল। হ্যাঁ কিনা বলবেন? আমি কি ডাক্তার দিদি ভাই? আমি কি ডাক্তার? আপনার যখন ইস্যু হয়েছিল তখন কি আমি ছিলাম? হ্যাঁ, তাহলে দিদি ভাই আপনার ছেলের কিছু কিছু গ্রহ ভালো আছে, আর বিশেষ গ্রহগুলো বলো রবি কেতুর জন্য এডুকেশনের জায়গায় ডিস্টার্ব হচ্ছে। মঙ্গল ভালো, খেলাধুলার প্রচন্ড ন্যাক, খেলতে মানে ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, সবসময় ঘরের মধ্যে প্র্যাকটিস করছে, কিন্তু পড়াশোনা যেরকম করছে না, চঞ্চলতা ফিকে না। পড়লে ব্রেন কিন্তু খুব শার্প। ম্যাডাম একবার হলে যোগাযোগ করুন, একবার আসুন, 10 বার নয়, একবার। ছোটবেলা থেকে আসতে হবে, 6 মাসের বয়সের পর থেকে আমার চেম্বারে মানুষ আসে। 6 মাস বয়স, যখন 6 মাস থাকে তারা আমার কাছে আসে, আর 3 মাস বয়সে তারা নামকরণ করে। রাজদা আপনি নামকরণ করে দিলে সেই নামটা আমরা রাখবো। হোয়াটসঅ্যাপে প্রচুর মানুষের কিন্তু এই ডেট অফ বার্থ দিয়েছে তারা নামকরণ করার জন্য। 3 মাস, কারোর হয়েছে 21 দিন, মানে আতুর মিটে গেছে, তারা ডেট অফ বার্থ পাঠিয়েছে। এই যে মানুষের আন্তরিকতা, ভালোবাসা, মানুষ বিশ্বাস করে ম্যাডাম, শাস্ত্র বিশ্বাস করে, মানুষ সঠিক জায়গা চেনে। হ্যাঁ, আপনি পারলে একবার যোগাযোগ করুন, ভালো করে দেবো। ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন নয়, আর প্রশ্ন চেম্বারে শুনবো, ঠিক আছে? ভালো থাকবেন। সবাইকে সুযোগ দিতে হবে দিদি ভাই, সব যদি আপনি করেন, আমি তো সবার জন্য, আপনার জন্য শুধু আছি, সবার জন্য আছি, কেননা আমরা সবাই আমার পরিবার, সবাই আমার পরিবার, এটা মাথায় রাখতে হবে। আমি সবাইকে খুব, যারা চেম্বারে আসেন তারা বলি, আমার কাছ থেকে নাম লেখা মানে হচ্ছে পরিবার। যারা লাইন পেলেন, যারা লাইনে নাম লিখছি, তারা মনে করবেন তারা আমার পরিবার হয়ে গেলেন। তাদের কথাগুলো আমার কানের মধ্যে বাজে, এই মানুষটা আমার চেম্বারে আসলে সে ভালো কাজ পাবে, গ্যারেন্টি। ওয়ারেন্টি বলে কথা নেই, গ্যারেন্টি পাবে। কেননা আমি সেই বুঝেই মানুষকে কিন্তু এত বছর ধরে কিন্তু কাজ দিয়ে আসছি, এত বছর ধরে এই প্রফেশনে আছি। সৃষ্টি টেলিভিশনের মাধ্যমে কিন্তু আমরা বহু হাজার হাজার লক্ষ লক্ষ, হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু পৌঁছে গেছে। প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোবাসেন। ইউটিউবে প্রচুর ভিউয়ার্স, প্রচুর মানুষের আন্তরিকতা, প্রচুর মানুষ ফোন করেন, এই টোটকাটা কি করে করবে রাজদা, আপনার সঙ্গে কি করে যোগাযোগ করব, আমার এই গ্রহটা এই অবস্থায় বসে আছে, আপনি বলেছিলেন, ইউটিউবে দেখেছি, আমার কি এই ফল পেতে পারি? দেখুন, মাথায় রাখতে হবে, জন্ম ছকে কোন গ্রহ কি অবস্থায় বসে আছে তার উপরে নির্ভর করছে। মাঙ্গলিক দোষ চতুর্থ থাকলেও, অষ্টম থাকলে, আপনার সপ্তমে থাকলে, দ্বাদশ স্থানে মাঙ্গলিক দোষ না হতেও পারে, যদি তার অনেক ব্যাপার আছে, কোন নক্ষত্র পেয়েছে, কোন যোগে পেয়েছে,
আমরা প্রপার ভাবে বলে দিই লগ্নে মাঙ্গলিক, আপনার চতুর্থে মাঙ্গলিক, সপ্তমে বসে থাকলে মাঙ্গলিক, অষ্টমে বসে থাকলে মাঙ্গলিক, দ্বাদশে বসে থাকলে মাঙ্গলিক। কিন্তু আমি সবাইকে মাঙ্গলিক বলি না। এই কটা ঘরে যদি মঙ্গল বসে থাকে তা সত্ত্বেও মাঙ্গলিক বলি না। চতুর্থ স্থানে মঙ্গল বসে থাকলে তাও মাঙ্গলিক বলি না। অষ্টম স্থানে মঙ্গল বসে থাকলে তাও মাঙ্গলিক বলি না। মাথায় রাখতে হবে স্থান কাল দেখে বিচার হয় জ্যোতিষ শাস্ত্র, গড়ে প্রেডিকশন করলে হবে না। আমি যে যোগগুলো নিয়ে আলোচনা করি সেই যোগগুলো এখন অনেক চ্যানেলে দেখতে পাচ্ছি, অনেক চ্যানেলে দেখতে পাচ্ছি। আমি যে শুভলাভ অনুষ্ঠানের নাম দিয়েছি, অনেক ইউটিউবে জয়শ্রী গণেশ বলে প্রোগ্রাম চালু করছে, খুব ভালো লাগছে। 2007-এ তারা ছিল না, কিন্তু 2007-এ রাজদা জয়শ্রী গণেশ থেকে প্রোগ্রাম স্টার্ট করছে। এত বছর ধরে আছি, ভালো লাগে। এটাই হচ্ছে মানুষের ভালো কথা। তারা চায় রাজদা যেই পথে যাচ্ছে তারাও কিন্তু আমার পিছিয়ে 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 আসছে, ভালো লাগে। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ, বলুন। আচ্ছা, অবশ্যই বলবো। কোথা থেকে বলছেন দিদি ভাই, আর কার ব্যাপারে জানবেন? নাতির ব্যাপারে জানবেন, খুব ভালো কথা। কোথা থেকে বলছেন? আচ্ছা, খুব কাছে, দক্ষিণেশ্বরে সিংহদুয়ারের পাশে আশি চক্করে আমি বসি, আপনি নিশ্চয়ই জানেন। তাতে কি হয়েছে, মোবাইল তো আছে, মোবাইলে কল করবেন। রাজদা এখানে এখানে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে কল করবেন। ওখানে হোয়াটসঅ্যাপ মানে জিপে ওই নাম্বারটা দেবেন, টাকা ভিজিট দেবেন, আপনি ফোনে আমার সঙ্গে কথা বলে ডিটেলসে নাতির ব্যাপারে জেনে যাবেন। সেই সুবিধা রাজদা করে রেখে দিয়েছে আপনাদের জন্য। আচ্ছা বলুন, নাতির ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, কতই সেপ্টেম্বর? কতই সেপ্টেম্বর? 4/9/2009। জন্ম সময় হচ্ছে 3টে। জন্ম সময়টা বলুন। 3:42। সকাল না রাত্রি? রাত্রির বেলায়। বেশ, সেটা 3 তারিখ হয়ে 4 তারিখ হয়েছে তো? সেটা বলতে হবে তো। এত সময় দিতে গেলে চেম্বারে আসতে হবে। হ্যাঁ, আমার কাছে কোনো এজেন্টের কোনো ব্যাপার নেই। অনেক বৃদ্ধ মানুষ আমার চেম্বারে আসে, তারা ওলা করে উবের করে তারা আসছে, মানে তারা আসছেন, কিন্তু তারা জানেন যে রাজের কাছে একবার যেতে লাগে, 10 বার নয়। একবার রাজের কাছে গেলে মনের যে জ্বালা যন্ত্রণা ঝামেলা অশান্তি যা আছে, একবার যদি রাজ যেই কথাগুলো বলে দেয়, একবার কানে শুনলে যে সমস্যা সমাধান যেগুলো বলে দেয়, তারা একবার মাত্র আসেন, তারা সমাধান করেন। তারা কিন্তু আর চেম্বারে তারা বলেন রাজদার কাছে গিয়ে আমরা কাজ পেয়েছি। ইউটিউবেও শুনবেন, আমরা মোবাইল নাম্বারেও মানে আমরা দেখানো হয় সেগুলো, প্লাস লাইভ অনুষ্ঠানে কিন্তু অনেকেই ফোন করেন। জন্মবার হচ্ছে শনিবার। আপনি যেহেতু ঠাকুমা নাতনির জন্য ভালোবাসেন, নাতনির খারাপগুলো শুনতে খারাপ লাগবে। নাতি নাতি আচ্ছা, নাতির ভালো হোক সেটাই চাই, কিন্তু নাতির কুম্ভ রাশি। কুম্ভ রাশি যেহেতু এখন কিন্তু শনি সাড়ে চলছে, এখন শনি সাড়ে লাস্ট স্টেজ হবে 29শে মার্চের পর থেকে। রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করবেন, চোট আঘাত লাগার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট যোগ আছে। বাবা মার সঙ্গে একটু কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা। গুরুজন ব্যক্তির শারীরিক সমস্যা নিয়ে বাড়িতে ভুগছে। আপনি বললেন না যে আপনার প্রথম যে পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এটা কিন্তু আপনার 5 বছর কি আর 2.5 বছর আগে কিন্তু এটা ছিল না, ছিল কি? 2.5 বছর আগে কি এটা আপনার ব্যথা বেদনা ছিল? হ্যালো, আপনার 2.5 বছর আগে এত ব্যথা বেদনা ছিল না, এখন কিন্তু আরো দিনকে দিন বাড়ছে। টিভির সাউন্ডটা আপনি 0 করুন। আপনার নাতির কিন্তু এখানে কেরিয়ারের জায়গায় সমস্যা থেকেও বলবো, পড়াশোনার জায়গায় ডিস্টার্ব আছে। এই পড়াশোনার জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। ছোটবেলায় পড়াশোনা খুব ভালো ছিল, বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, প্লাস মানে মানুষের সঙ্গে কথাবার্তা একটু কিন্তু অশ্লীল হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলবেন? কেরিয়ারের জায়গায় ডিস্টার্ব আছে ম্যাডাম। আপনি পারলে মঙ্গল গ্রহ পীড়িত, এই জায়গাটা ঠিক করতে হবে। চন্দ্র গ্রহ পীড়িত, এই মায়ের সঙ্গে প্রচন্ড ডিস্টার্ব, মায়ের কথার অবাধ্য হয়ে যাচ্ছে প্রচন্ড, তাই কিনা বলবেন? আপনি পারলে, আপনি জানলে তো হবে না, আপনি আপনার কাছের কোনো ব্যক্তিকে নিয়ে এসে চেম্বারে যোগাযোগ করুন, খুব ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবেন। যে টোটকাগুলো দেবো, কেননা প্রোগ্রামে যখন আসা হয় তখন কিন্তু টোটকার উপচারগুলো থাকে, প্লাস সামনে কিন্তু আমাদের নবরাত্রি, চৈত্র মাস, তো পুরো মাসটা পুরো ভালো, পরপর কিন্তু আমরা ভালো দিন পেয়ে যাচ্ছি। চৈত্র মাস থেকে পরপর কিন্তু আমরা ভালো দিন কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা অমাবস্যা পাচ্ছি 29 তারিখ, খুব ভালো অমাবস্যা।
যেন 1432 সালটা যেন আপনাদের ভালো যায়, সেই অবশ্যই যারা কাজ করাতে চাইছেন, কালসর্প যোগ, বীজ দোষ, মাঙ্গলিক যোগ, কেমদ্রণ যোগ, যে কোনো নেগেটিভিটি দোষ সেইগুলো যদি আপনারা খণ্ডন করতে চান, যারা মেষ রাশির সাড়ে হাতি চলছে, সাড়ে হাতি চলবে 29শে মার্চের পর থেকে, তারা এখন থেকে প্রতিকার করুন, এখন থেকে কিন্তু প্রতিকার করুন। তা না হলে কিন্তু যখন সমস্যা যখন জর্জরিত হয়ে যাবেন তখন কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু সমস্যাদায়ক হয়, কেননা তখন কিন্তু হঠাৎ কিন্তু আপনাদের কিন্তু ঝটকা কিন্তু আসতে পারে। সেটাই কিন্তু বিশেষ করে হয় যখন মেষ রাশির ক্ষেত্রে যখন সাড়ে হাতি ঢুকবে, যারা সাড়ে হাতির প্রভাব যারা এখন যারা পাচ্ছে তারা জানে যখনই সাড়ে হাতি ঢোকে তখনই কিন্তু একটা প্রভাব, একটা আচমকা কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। নয় কারোর বিবাহিত জীবনের সমস্যা, কারোর আপনার এডুকেশনের ক্ষেত্রে সমস্যা, ভালো পরীক্ষা দিয়েছে রেজাল্ট ভালো এলো না, এটা হবেই, এটা ঘটনা। যাদের মেষ রাশির ক্ষেত্রে ভালো পরীক্ষা দেবে, যারা সিংহ রাশির ক্ষেত্রে ভালো পরীক্ষা হয়েছে, ধনু রাশির ক্ষেত্রে ভালো পরীক্ষা হয়েছে, রেজাল্ট কিন্তু ফলপ্রদ হবে না, এটা গ্যারান্টি। এই কথা এখান থেকে লাইভ অনুষ্ঠানে কিন্তু বলে দিলাম। যাদের প্রতিকার আছে, রাজদার কাছে যারা প্রতিকার নিয়েছেন, যারা আমার হাত যশে যারা কাজ পেয়ে আসছেন, তারা তো 200% ভালো ফল পাবেন। যারা এখনো প্রোটেকশন নেয়নি, প্রতিকার মিন্স প্রোটেকশন, প্রতিকার মিন প্রোটেকশন। বৃষ্টিতে ভিজে যাবার পরে রেনকোট পরে আর কোনো লাভ নেই। বৃষ্টিতে ভিজে গেলেন তারপরে রেনকোট গায়ে জড়াচ্ছেন, সেটা কেউ জড়ায় না। ভিজে যখন গেছি সেটা কিন্তু নানা রকম সমস্যা হতে পারে, তার জন্য কিন্তু আগে থেকে প্রোটেকশন নিন। তার জন্য মেষ রাশি, ধনু রাশি আর হচ্ছে সিংহ রাশি। আর এদিকে তো আমাদের কুম্ভ রাশির ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ ফল আসতে চলেছে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গায় কর্ম যেমনি করবেন সেমনি কিন্তু ফল পাবেন। বিশেষ করে বলবে কর্মের জায়গায় কিন্তু আপনাদের সমস্যা আসতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। যেহেতু শনি যেহেতু আপনাদের ট্রানজিট করবে মীন রাশির ওপরে, তখনই কিন্তু আপনাদের কাজগুলো স্লো হয়ে যাবে। হওয়া কাজ হতে গিয়ে বাধা, অলসতা ভাব বেড়ে যাওয়া, কাজ করতে ইচ্ছা করছে না, জমানো টাকা পয়সা ক্ষয়ক্ষতি হতে শুরু করবে। সেই জায়গা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই গ্রহরত্ন প্রতিকার ধারণ করুন, দৈব প্রতিকার অবশ্যই ধারণ করুন, আর পাওয়ারও অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন, অবশ্যই জীবনে সফলতা কিন্তু পাবেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। ডেট অফ বার্থ কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, 13ই সেপ্টেম্বর 2018। জন্ম সময় 7:35। দিনে দুবার আসে, রাত্রিরে না সন্ধ্যেবেলায়? সকালবেলায়। যারা যারা অবশ্যই মেনশন করবেন, রাজদা যেমনি স্পিডে প্রোগ্রাম করবেন, আপনাদের মধ্যে সেই জোশটা থাকা দরকার। হ্যাঁ, সেই জোশটা কিন্তু আনতে হবে। সমস্যা মানুষ, রোগ, শরীর যখন আছে রোগ হবে, সেটা নিয়ে ভেঙে পড়ার কিছু হয়নি। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, ভালো দিনে জন্ম, তা সত্ত্বেও কিন্তু আপনার ছেলের পেটের সমস্যা নিয়ে ভুগতে হয়, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম বলবে খুব ভালো, কিন্তু পেটের সমস্যা নিয়ে আপনার ছেলে যা না ভোগে বলার নয়। কম বয়স থেকে কিন্তু গ্যাস, অম্লের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ডাক্তার নয়, অ্যাস্ট্রোলজার, ঠিক আছে? এখানেই সব জড়িয়ে আছে, কি সমস্যা, কি রোগ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা দ্বারাই সমস্ত কিছু ডাটা মা ষষ্ঠী লিখে গেছে, সঠিক জ্যোতিষী সেটা বলে দেয়। হ্যাঁ, আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি, ছেলের এডুকেশনের ক্ষেত্রে যেটা সমস্যা, সেটা এডুকেশনের থেকে ভালো বলবো, কিন্তু এডুকেশনের জায়গা ভালো হবে যদি শরীরটা পারমিট করে। ম্যাডাম, শরীরের জায়গা খুব ডিস্টার্ব, এই শরীরের জায়গা ঠিক করুন, ভালো হবে। তা না হলে কিন্তু এডুকেশনের দিক থেকে কিন্তু যতটা ফলপ্রদ রেজাল্ট কিন্তু পাবে না। এই ছক যদি ঠিক মতো যদি গাইড করেন, এই ছেলে কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ছক আছে, কিন্তু আপনি যদি ভাদ্র মাসে যেহেতু জন্ম, রবির গঠিত সমস্যা, জন্মগ্রহণ হওয়ার পরে কিন্তু আপনার হাজবেন্ডের কোন শারীরিক সমস্যা, আর্থিক অনটন হয়েছিল কিনা বলবেন? হ্যাঁ কিনা বলবেন? হ্যাঁ, কম বেশি কোন রকম কর্মের আর্থিক সমস্যা, কর্মের জায়গায় ডিস্টারবেন্স আসার সম্ভাবনা পাওয়া যাচ্ছে বলে বললাম। সেই জায়গাটা আছে। প্লাস আপনাদের বাড়িতে কুদৃষ্টি, হিংসা, জেলসি ওর প্রতি মানুষের, প্লাস বাড়িতে বাস্তুগঠিত সমস্যা, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করলে পড়াশোনা, এডুকেশনের জায়গায় কিন্তু ডিস্টারবেন্স আসার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা শরীরের সমস্যা, আপনার ছেলেরও শরীরের সমস্যা, সবাই কিন্তু একটা শরীর নিয়ে একটা কিন্তু বাড়িতে কিন্তু নাজেহাল হয়ে আছে, ঠিক কিনা বলুন? সবারই হবে ম্যাডাম। বাস্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন ম্যাডাম, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন, না করলে ভালো পাবেন। পারলে একবার যোগাযোগ করুন, ভালো থাকবেন। যদি আসতে না পারেন, অনলাইনে প্রেডিকশন নেবেন, সেটাতে পেয়েবেল, সেটা ফিস দিতে হবে। প্রতিকার আপনার বাড়িতে শিলিগুড়িতে চলে যাবে, আপনার প্রতিকার বাড়িতে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই, ঘরে বসে প্রতিকার পাবেন।
তাই বলে রেডিমেড প্রতিকার সেটা রাজদা দেয় না, 2 মিনিট বসুন দিচ্ছি প্রতিকার, ওরকম আমি করি না। বহু জ্যোতিষীরা করে, আমি এরকম জানি না করতে, বাবা আমার করার ইচ্ছাও নেই, সেই মানসিকতা আমার নেই। আমার যেটা কোনি জানি এত বছর ধরে যেরকম ভাবে করে আসছি সেমনি ভাবে কিন্তু করি। চৈত্র মাসে করুন এই উপচারটি, খুব ভালো কিন্তু সাকসেস পাবেন। কি করবেন আপনারা যারা বিশেষ করে চাকরির একটা বিশাল সমস্যা, এই চাকরির একটা সমস্যা, প্রত্যেকটা মা বাবাদের একটা ইচ্ছা আমার সন্তান যেন চাকরি করে, চাকরিতে বাধা পাচ্ছে, ইন্টারভিউতে দিতে যাচ্ছে কিন্তু তার কল লেটার আসছে না, রিটেন পরীক্ষা পাস করছে ভাইভাতে গিয়ে আটকে যাচ্ছে, ভালো তার কোয়ালিফাইড কিন্তু ভালো চাকরি পাচ্ছে না, ফলপ্রদ চাকরি হচ্ছে না, যেমন এডুকেশন করেছে সেই অনুযায়ী কিন্তু তার কিন্তু চাকরি জব কিন্তু জব স্যাটিসফ্যাকশন আসছে না। তারা অবশ্যই চৈত্র মাসে করতে হবে উপচারটি। সোমবার তো অবশ্যই করতে হবে। 16টা নিতে হবে আমাদের আকন্দ ফুল, আকন্দ ফুলের মালা, মানে আকন্দ ফুল দিয়ে একটা সাদা সুতো দিয়ে একটা মালা গাঁথবেন। 16টা কিন্তু, আমি 17টা বললি না, 17টা বললাম না, 15টাও না, 16টা তো 16টাই কিন্তু লাগবে। আকন্দ ফুলের একটা আপনার মালা করতে হবে। মালা করবে নিজের হাতে, যার সমস্যা নিজের হাতে করে সেটা আমরা শিবলিঙ্গকে আমরা সেটা অর্পণ করবেন। শিবলিঙ্গকে সেটাকে আমরা অর্পণ অভিষেক করতে হবে মনস্কামনা বাসনা জানিয়ে। জল পঞ্চমৃত আপনারা বানিয়ে নেবেন, দুধ ঘি, দুধ আপনারা দুধ দিতে পারেন, ঘি দিতে পারেন, গঙ্গার জল কিংবা ডাবের জল, অগরু আর হচ্ছে সিদ্ধি দিয়ে সেটাকে আমরা পঞ্চমৃত বানিয়ে আমরা শিবলিঙ্গের মাথায় অভিষেক করুন। যার যে মনস্কামনা বাসনা আছে চৈত্র মাসে আপনার থেকে শুরু করুন, সোমবার থেকে শুরু করুন, পরপর এরকম আপনারা 18টা সপ্তাহ কিংবা আপনারা 18টা সপ্তাহ যদি করে দেখেন, দেখবেন আপনার ছেলেদের কর্মের জায়গায় উন্নতি, কর্মের যে বাধা বিপত্তি পাচ্ছে সেখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু আমরা বুঝতে পারবেন, কিছুটা হলেও কিন্তু ভালো ফল পাবেন, জব স্যাটিসফ্যাকশন কিন্তু আমাদের মনের মতন হবে। তার আগে কিন্তু অবশ্যই গ্রহগত জায়গাটা দেখতে হবে, আপনার ছকে ষষ্ঠ ভাব কি কথা বলছে, আপনার ছকে দশম ভাব কি বলছে, আপনার গ্রহ ষষ্ঠপতি কি অবস্থায় বসে আছে, দশমপতি কি অবস্থায় বসে আছে, রবি গ্রহ কি অবস্থায় বসে আছে। সরকারি চাকরি পেতে গেলে আমাদের অবশ্যই রবি গ্রহকে দেখতে লাগে। আর আপনারা যারা যারা আপনার ব্যাংকিং সেক্টরে যারা আছেন তারা অবশ্যই বুধ গ্রহকে দেখতে হবে, তার কি অবস্থায় বসে আছে। তো সেই জায়গাগুলো কিন্তু বিচার করতে হবে, সেইগুলো যারা যারা জানেন, যারা যারা দেখিয়েছেন আমাকে, তারা তারা যদি সেই টোটকাটা করেন, যারা প্রতিকার করেছেন তারা আরো বেশি কাজ পাবেন, আরো যারা জবের জায়গায় আরো বেশি ভালো চাইছেন, কেননা আমরা চাই, আমরা তো বাঙালি, চাহিদার কোনো শেষ নেই, ভালোর ভালো। হ্যাঁ, আপনারা যে ইন্ডিয়া থেকে কাজ করছে সে চাইছে আমি বিদেশি যেন চাকরি পেতে পারে, বিদেশি কি আমার যাবার যাত্রা আছে। আর যে ওয়েস্ট বেঙ্গল থেকে কাজ করছে সে বলছি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে জব পেতে পারি। এই যে মানুষের একটা চাহিদা ইচ্ছা মানুষের থাকেই, খুব ভালো স্বপ্ন মানুষের সবসময় ওপরে থাকা উচিত, সেটা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না, জেগে স্বপ্ন দেখুন। বাধা বিপত্তি গুলো যদি আপনারা কাটাতে পারেন, গ্যারেন্টি কিন্তু আমরা সমস্যার সমাধান অবশ্যই কিন্তু আমাদের হবে। তার জন্য শুভ শুভ দিনগুলো কাজে লাগাতে হবে। সামনে নবরাত্রির শুভ যোগ, এই চৈত্র মাস মানে পুরো ভালো মাস, প্রত্যেকটা দিনে কিন্তু রেমেডি ধারণ করা যায়, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের জন্য কার্যকরী, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কিন্তু বিশেষ বিশেষ কিন্তু কাজ করা হয়। যে কোনো অশুভ দোষকে খণ্ডন করতে গেলে চৈত্র মাস খুব ভালো একটা মাস। রুদ্রাক্ষ যদি ধারণ করা যার ইচ্ছা আছে, যে রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন, অবশ্যই এই চৈত্র মাসটা কাজে লাগান। খুব বাবার মাস, বাবার মাসে যারা রুদ্রাক্ষ ধারণ করেন তারা কিন্তু জীবনে সাকসেসফুল অবশ্যই রেজাল্ট পান। এই যে উপচারটি দিলাম সেই উপচারটা আপনারা অবশ্যই করবেন। যারা লাইন পেলেন না, যারা মনে করছেন চেম্বারে যোগাযোগ করবেন 9883106409, 9007468462, সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক শনিবার করে আমরা পাচ্ছেন কালীঘাট, আমরা কালীঘাট চেম্বার, এদিকে দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, এদিকে ব্যারাকপুর, এদিকে আমরা পেয়ে যাচ্ছি কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কাঁথি, আর হচ্ছে আমরা মেদিনীপুর চেম্বারে কিন্তু নিয়মিত কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। আর পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে, পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সাকসেসফুল রেজাল্ট পাওয়া যায়। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, এই স্থায়ী প্রতিকার করলে সিও সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘোরে। রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল প্যাকেজটা কিন্তু মূল্য দিয়ে কিনতে হবে। আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। এই চৈত্র মাস দিনটাকে আমরা অবশ্যই কাজে লাগান। বিশেষ করে বলবো যাদের মেষ রাশি তারা কিন্তু অবশ্যই গ্রহগত সংস্কার করুন। যারা কুম্ভ রাশি, এদিকে হচ্ছে আমরা মীন রাশি, এই তিনটে রাশি, আর হচ্ছে আমরা মকর রাশির বিস্তার পাচ্ছেন শনি সাড়ে হাতি থেকে, এদিকে ধনু রাশি, আর হচ্ছে আমরা সিংহ রাশি। ঢাইয়া শেষ হচ্ছে কর্কট রাশি, আর হচ্ছে আপনাদের বৃশ্চিক রাশির 29 তারিখের পর থেকে ঢাইয়া কিন্তু শেষ হচ্ছে। তাই বলে সমস্যা কি আমাদের থাকবে না? অবশ্যই থাকবে। তার জন্য গ্রহগত জায়গাগুলো ঠিকঠাক করুন, অবশ্যই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।
দূর